পরপর দুটি বড় পরীক্ষা, জাতীয় পর্যায় থেকে রাজ্য স্তর, যার গুরুত্ব ভিন্ন হলেও নিয়তি যেন এক, সেই প্রশ্ন ফাঁস। আর এই প্রশ্ন ফাঁসের কবলে পড়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন আর পরিশ্রম রীতিমতো ধুলোয় মিশে যাচ্ছে। নিটের সেই তিক্ত রেশ কাটতে না কাটতেই এবার মহারাষ্ট্রের টেট পরীক্ষা। শেষ মুহূর্তে প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই প্রশ্ন ফাঁসের অভিযোগে পুরো পরীক্ষাটাই বাতিল করা হলো, আর তার সাথেই স্বপ্নভঙ্গ হলো লক্ষাধিক পরীক্ষার্থী। তবে এর মধ্যে অত্যন্ত ভাবনার একটা বিষয় হলো এই ঘটনার রাজনৈতিক ভূগোল। ন্যাশনাল লেভেলের নিট পরীক্ষা হোক বা মহারাষ্ট্রের টেট, এই প্রশ্ন ফাঁসের অভিযোগে আঙুল বারবার উঠছে বিজেপি শাসিত রাজ্যগুলোর দিকেই। বিরোধীদের প্রশ্ন, এটি কি নিছক কাকতালীয়, নাকি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নীতি নির্ধারণী কাঠামোর গভীরে কোনো বড় সড়ো গলদ রয়েছে? যে সরকার প্রতি ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ আর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বেড়ায়, তাদের শাসনেই মেধাবীদের ভবিষ্যৎ কেন সবচেয়ে বেশি অসুরক্ষিত? এই ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে সাধারণ মানুষ যেটুকু ভরসা নিয়ে সরকারি চাকরির আশায় বুক বাঁধেন, প্রশ্ন ফাঁসের এই মহামারী সেই ভরসার জায়গাটিকেই আবারও নষ্ট করলো। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, ধরা পড়া সিন্ডিকেটটি এতটাই প্রভাবশালী যে পরীক্ষার ঠিক আগের রাতেও তারা প্রশ্নপত্র বাইরে নিয়ে আসতে পারে। এই ঘটনা প্রমাণ করে যে আমাদের নিয়োগ ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে কতটা দুর্নীতি বাসা বেঁধে আছে। প্রশ্নপত্র ছাপানো থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত পৌঁছানোর পুরো বিষয়টি আজ চরম অসুরক্ষিত। 4 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে এই ছিনিমিনি খেলার দায় শুধু পরীক্ষা বাতিল করে শেষ করা যায় না। যারা এই কলকাঠি নাড়ছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের পরিবর্তে লোক দেখানো পদক্ষেপই যেন এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। একবার ভাবুন তো, সেই 4 লক্ষ পরীক্ষার্থীর মানসিক অবস্থা, যাদের অনেকের কাছেই হয়তো এটি ছিল জীবন গড়ার শেষ সুযোগ, যাদের পরিবারের স্বপ্ন এই একটি পরীক্ষার উপর নির্ভরশীল, তারা এবার ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপ করছে ঠিকই, কিন্তু দিন শেষে এই পরিস্থিতির বলি হচ্ছে সেই ছাত্রছাত্রীরাই। বারবার পরীক্ষা পেছানো বা বাতিলের এই দীর্ঘসূত্রতা তরুণ প্রজন্মের মনেও যে গভীর মানসিক অবসাদ আর হতাশা তৈরি করছে তা অকল্পনীয়। নিয়োগ ব্যবস্থায় মেরুদণ্ডহীনতা আর রাজনৈতিক ছত্রছায়ার এই বিষাক্ত সংমিশ্রণ আমাদের শিক্ষা ব্যবস্থা নৈতিক ভিত্তিকে একেবারে নিঃশেষ করে দিচ্ছে। আচ্ছা, যারা যোগ্য তারা কি তবে এই সিস্টেমের ঘুণপোকার কাছে হেরে যাবে? এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং গোটা দেশের নিয়োগ প্রক্রিয়ার জন্য এক ভয়াবহ সতর্কবার্তা। রাজনীতির কারবারিরা তাদের তর্কে ব্যস্ত থাকুক, কিন্তু দেশের যুব সমাজ আজ উত্তর খুঁজছে। কেন বারবার বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই প্রশ্ন ফাঁস সংস্কৃতি মহামারীর মতো ছড়িয়ে পড়ছে? এটা কি নিছক প্রশাসনিক ব্যর্থতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক চক্রান্ত? জবাব চাইছেন দেশের তরুণ প্রজন্মরা। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।